নতুন রূপে বিশ্ববাসীর সামনে নিজেকে তুলে ধরতে যাচ্ছে বাংলাদেশ। 10 তারিখের পর থেকে বিশ্ব দেখবে সম্ভাবনাময় ভরপুর নতুন কৌশলে গড়া এক আধুনিক বাংলাদেশকে। বিশ্বের শীর্ষ ধনীদের বিনিয়োগে খুলে যাবে উন্নয়নের নতুন দুয়ার। কিন্তু কি সেই পরিবর্তন, কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সবসময় আমাদেরকে যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। 4 মাস আগে ঠিক এভাবেই বলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিশ্বের কাছে যাবে না, বিশ্বই বাংলাদেশের কাছে আসবে। সে কথারই যেন বাস্তব রূপ দেখতে পাচ্ছে বাংলাদেশ। এই সাহসী উচ্চারণের প্রমাণ রাখতে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। 7 এপ্রিল থেকে 10 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলন কেবল বিনিয়োগ আকর্ষণের মঞ্চ নয়, বরং এটি বাংলাদেশের জন্য এক নতুন অর্থনৈতিক রূপান্তরের সূচনা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে অংশ নিচ্ছে বিশ্বের 50টি দেশের 2300 এর বেশি বিনিয়োগকারী, যাদের মধ্যে 550 জনেরও বেশি বিদেশি। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর এবং জাপানের মতো অর্থনৈতিক পরাশক্তিগুলো থেকে এসেছে সর্বোচ্চ নিবন্ধন। এ সামিটের লক্ষ্য একাধিক। বাংলাদেশের অবারিত বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বৈশ্বিক বিনিয়োগ সংযোগ সৃষ্টি করা। এই সামিটে যে ব্যক্তিরা অংশ নিচ্ছেন তাদের নাম শুনলেই সম্মেলনের গুরুত্ব বোঝা যায়, কারণ এই সামিটে অংশ নিচ্ছে বিশ্বের বড় বড় সব প্রভাবশালী কোম্পানি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামিটের শুরুতে 7 এপ্রিল দক্ষিণ কোরিয়ার 26 সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম, মিরসরাই ও কোরিয়ান ইপিজেড ঘুরে দেখবে। একই দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। 8 এপ্রিল বিনিয়োগকারীরা যাবেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে। দিন শেষে আয়োজিত হবে একটি বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠান। 9 এপ্রিল হবে সামিটের মূল অনুষ্ঠান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে শুরু হবে এই অংশ। একই দিনে অনুষ্ঠিত হবে তরুণ উদ্যোক্তা এক্সপো, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি এর নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ব্রেকআউট সেশন এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। এবং 10 এপ্রিল হবে বিভিন্ন খাতভিত্তিক ব্রেকআউট সেশন, ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং স্বাস্থ্যসেবা। এর পাশাপাশি থাকবে ম্যাচ মেকিং সেশন এবং সেরা বিনিয়োগ চর্চা নিয়ে রাউন্ড টেবিল বৈঠক। এই সামিটের মাধ্যমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং স্মার্ট ডিজিটাল ইকোনমিতে বড় ধরনের ঢেউ তুলবে বলে আশা করছেন আয়োজকরা। শুধু তাই নয়, 9 এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করবে স্টারলিংক। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সামিটের অনুষ্ঠান সম্প্রচার করা হবে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। বিশ্বের নামিদামি কর্পোরেট নেতৃত্ব, রাষ্ট্রদূত, নীতি নির্ধারক এবং স্থানীয় উদ্যোক্তাদের একত্রিত করে এই সামিট শুধু বিনিয়োগ নয়, বরং ব্র্যান্ড বাংলাদেশ গঠনের একটি সিগন্যাল হিসেবে কাজ করবে। এই সামিট হবে একটি টাইমলাইন ভিত্তিক বিভাজক মুহূর্ত। 10 এপ্রিলের আগে একরকম বাংলাদেশ আর 10 এপ্রিলের পরে আরেক রকম। আশা করা হচ্ছে সামিট শেষে বদলে যাবে দেশের অর্থনৈতিক গল্প। শুরু হবে এক নতুন দিগন্তের, যেখানে বাংলাদেশ আর কেবল উন্নয়নশীল নয়, বরং বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আরিফ হাসান, ATN নিউজ।